বর্তমানে আধুনিক প্রযুক্তির কারণে বিশাল আকৃতির জাহাজগুলো সমুদ্রের প্রতিকূল আবহাওয়ার ভিতরেও স্থিরভাবে টিকে থাকতে পারে। এছাড়া সায়েন্স মডিফিকেশনের কারণে তৈরি প্রক্রিয়াতেও ব্যাপক পরিবর্তন এসেছে। আপডেট ভার্সনে বিশাল ঢেউ এবং জলের ভিতরে জাহাজগুলো সার্ভাইভ করতে পারে অনায়াসে। হাজার হাজার টন পণ্যবাহী জাহাজগুলো আধুনিক প্রযুক্তির বদৌলতে অস্তিত্ব টিকে রাখতে সক্ষম হয়েছে, যা প্রমাণিত। বিশাল আকৃতির পণ্যবাহী জাহাজগুলো যখন চলতে শুরু করে তখন প্রবল বাতাস, বিশাল আকৃতির ঢেউ এবং সাইক্লোন তাদের মৃত্যুদিনের সঙ্গে। জাহাজের ভারসাম্য বজায় রাখার জন্য জাহাজগুলো সাধারণত গিলিফিশ এবং অ্যান্টি-রোলিং ট্যাঙ্ক ব্যবহার করে, যা তাদের ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করে। সমুদ্রের দানবাকৃতির বড় বড় ঢেউ তাদের মোকাবেলা করতে হয়। ঢেউগুলো হলো সর্বগ্রাসী এবং সর্বাধিক উচ্চতা, যার একটি ঢেউ প্রায় 1200 থেকে 1700 ফিট পর্যন্ত উচ্চতা হতে পারে, যেটা নিউ ইয়র্কের ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সমান, যার উচ্চতা প্রায় 1776 ফুট। যে কোনো জাহাজকে সমুদ্রের গভীরে তুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। যাতে এই সমস্ত লোমহর্ষক চিত্র দেখার জন্য দেখতে থাকুন আজকে আমাদের এই এপিসোড। প্রতিটি জাহাজে স্থিরভাবে টিকে থাকার জন্য অ্যান্টি হেলিং সিস্টেম ব্যবহার করে, যেটা জাহাজকে স্থির রাখতে সহায়তা করে। 2005 সাল থেকে 2023 সাল পর্যন্ত ইউএসএ মেরিন রিপোর্ট অনুযায়ী প্রায় 445টি জাহাজ দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। এর ভিতরে 15টি জাহাজ সমুদ্রের বুকে বিলীন হয়ে গেছে। উত্তর আটলান্টিক মহাসাগরে আবহাওয়া এবং ভৌগোলিক অবস্থার উপরে নির্ভর করে তরঙ্গের উচ্চতা ব্যাপকভাবে পরিবর্তিত হতে পারে। জাহাজের ব্যালেন্স ট্যাঙ্কগুলি খারাপ আবহাওয়ায় তাদের স্থিতিশীল করে, ওজন বন্টন পরিবর্তন করে। একটি জাহাজের ব্যালেন্স ট্যাঙ্কগুলি পানির স্তর পরিবর্তন করতে পারে। এটি বাতাস এবং ঢেউয়ের প্রভাব মোকাবেলায় সাহায্য করে। জাহাজগুলো কোনো অসুবিধা ছাড়াই উত্তল পানির মধ্যে দিয়ে চলাফেরা করতে পারে। যখন ঢেউয়ের একটি তরঙ্গ ড্রপ থাকে তখন জাহাজের স্থলটি মাঝখানে নিচের দিকে বেঁকে যায়। মধ্যম অংশটি একটি তরঙ্গ পৌঁছানোর সাথে সাথে ঢেউয়ের খাদের উপর দিয়ে জাহাজটি অন্যদিকে মন হয়। তাছাড়া দানবাকৃতির একটি আঘাত সহ্য করার জন্য একটি জাহাজের ক্ষমতা অনেকটা ব্যালিস্টের উপরে নির্ভর করে, যা জাহাজকে স্থিতিশীল রাখতে সহায়তা করে। যদি একটি জাহাজে সঠিক পরিমাণে ব্যালেন্স থাকে এবং সঠিক স্তরে ভাসতে থাকে তবে তার টিকে থাকার পরিমাণও তত বেশি থাকে। এছাড়া দানবাকৃতির ঢেউগুলো তেলের রিগের মতো বড় জাহাজগুলিকে ডুবিয়ে দিতে পারে বা ব্যাপক ক্ষতি সাধন বা নিষ্ক্রিয় করে দিতে পারে। দুর্বৃত্ত ঢেউগুলি অপ্রত্যাশিত, তাই যারা খোলা সমুদ্রে নেভিগেট করে তাদের সবসময় সতর্ক থাকা উচিত। পূর্ব সতর্কতার সংবাদ তাদের কাছে থাকতেই হবে, এমনকি প্রতি সেকেন্ডের সতর্ক সংবাদ তাদের জানা উচিত। সমুদ্র তলদেশের গভীরতা বোঝার জন্য জাহাজগুলি শব্দ তরঙ্গ ব্যবহার করে। শব্দ তরঙ্গের একটি স্পন্দন পাঠানো হয় এবং তার প্রতিধ্বনি শনাক্ত করা হয়। তরঙ্গের ফ্রিকোয়েন্সি পরিমাপ করা হয়। একটি দুর্বৃত্ত তরঙ্গ বা ঢেউ একটি মালবাহী জাহাজ বা ট্যাঙ্কার ডুবিয়ে দিতে পারে। ঢেউগুলো খুব বড় এবং অপ্রত্যাশিত থাকে, যা সমুদ্রে ঘটতে পারে কয়েক ন্যানো সেকেন্ডে। সমুদ্রের জাহাজগুলোকে সামনে ঢেউয়ের পরবর্তী ঢেউ দ্বিগুণ উচ্চতায় অতিক্রম করতে হয়, যেগুলো জাহাজের জন্য গুরুতর হুমকির সৃষ্টি করে। আটলান্টিক সমুদ্রগামীদের জন্য কোনো ভালো অভিজ্ঞতা নয়। যত দুর্ঘটনা ঘটে তার 60% আটলান্টিক মহাসাগরে ঘটে। ভৌগোলিক কারণে বাতাস এবং ঢেউয়ের গতিবেগ অত্যাধিক বেশি থাকলে বাতাসের গতিবেগ সর্বোচ্চ 200 থেকে 250 কিলোমিটার পর্যন্ত হয়। উত্তর আটলান্টিক জুড়ে ঝড়ের সিস্টেম শক্তিশালী হওয়ার কারণে বাতাসের ঝড় হারিকেন ফোর্স তৈরি হয়। জাহাজ পর্যবেক্ষণের মাধ্যমে সর্বোচ্চ উল্লেখযোগ্য তরঙ্গ উচ্চতায় বিশ্বের রেকর্ড উত্তর আটলান্টিকে। ভয়াবহ আবহাওয়ায় গত 2 দশকে 200 মিটারের বেশি দৈর্ঘ্যের 200 থেকে বেশি সুপার ট্যাঙ্কার ও কন্টেইনার ডুবে গেছে। এই ধরনের ঝড়ের এনকাউন্টার থেকে বেঁচে যাওয়া মেরিনদের কাছে জিজ্ঞাসা করলে বলতো আমাদের কাছে অসাধারণ গল্প আছে। ফেব্রুয়ারি 1995 সালে কুরিবাল লাইনার রানি এলিজাবেথ দ্বিতীয় উত্তর আটলান্টিকে একটি হ্যারিকেনের সময় 29 মিটার উঁচু একটি দুর্বৃত্ত ঢেউয়ের সাথে দেখা করেছিল, যেটিকে ক্যাপ্টেন রোনাল্ড রিয়ার জলের একটি মহান বিরাজ হিসেবে বর্ণনা করেছিলেন। তিনি বলেছিলেন, দেখি যেন মনে হয়েছিল আমরা ডুবারের হোয়াইট ক্লিফসে যাচ্ছি। 100 বছরের তরঙ্গ একটি পরিসংখ্যানগতভাবে অনুমান করা বা জলের তরঙ্গ উচ্চতা গড়ে একটি নির্দিষ্ট অবস্থানের জন্য 100 বছরে একবার পূর্ণ হয় বা অতিক্রম করে। 100 বছরের মধ্যে একবার হলেও এই তরঙ্গ উচ্চতা একবার হলেও দেখা যায়। কানাডার ব্রিটিশ কলম্বিয়া সমুদ্র উপকূলে নভেম্বর 2020 সালে উদ্ভিদিত তরঙ্গটি ঘটেছিল এবং এটি বায়ুটারে রেকর্ড করা হয়েছিল। বিজ্ঞানীদের মতো তরঙ্গটি 54 ফুট উচ্চতায় পৌঁছেছে। ছোট ঢেউগুলো সবচেয়ে বেশি ক্ষতির কারণ হয়ে থাকে, এমনকি জাহাজটিকে শেষ পর্যন্ত ডুবিয়ে দেয়। আর এই সমস্ত মহাবিপদ থেকে বাঁচার জন্য বিজ্ঞানের উদ্ভাবনী সবসময় অব্যাহত রাখতে হবে।